প্রথম যে জিনিসটা দেখবো বা শিখবো সেটা হচ্ছে ভেক্টর। তো প্রথম কথা, প্রথম প্রশ্ন, ভেক্টর আসলে কি? তো আমি যদি এক লাইনে বা এক বাক্যে উত্তর দিই তাহলে ভেক্টর হচ্ছে এক ধরনের অপারেটর। ঠিক আছে? তোমরা অনেকেই বলতে পারো যে আমরা তো জানি ভাই ভেক্টর একটা রাশি। অবশ্যই রাশি, কোনো সমস্যা নেই। রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। যাদেরকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় স্কেলার রাশি, আর যাকে প্রকাশ করতে আমার একটা মান এবং দিক দুইটাই লাগে তাকে বলা হয় ভেক্টর রাশি। কোনো সমস্যা নেই, বাট সেটা হচ্ছে ভেক্টর রাশির ডেফিনেশন। বাট ভেক্টর এককভাবে ইন্ডিভিজুয়ালি কি, এটা হচ্ছে একটা অপারেটর। ঠিক আছে? কেমন করে দেখো, তোমরা নিশ্চয়ই, যদি তোমাকে আমি বলি 30, তাহলে এর মান কত? 30, তাই না? আর তোমরা হয়তো ক্লাস 6-7 থেকে এই জিনিসটা জানছো, শুনেছো, সাইন। তাহলে সাইন কথাটা, এটা কি একটা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সাইন যদি আমি 30-এর আগে লাগিয়ে দিই তাহলে সাইন, অনেকে বলে সিন, সিন মানে পাপ করা, তাহলে 30 ডিগ্রি করে পাপ করলে হয়ে যায় হাফ। তাহলে সাইন 30 এটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখন একটু দেখো তো, যে 30 এইটার একটা ভ্যালু ছিল না? জাস্ট এর আগে আমি একটা কথা লাগাই দিছি, নাম সাইন, এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে হাফ। তাই সাইন এইটুকুটাকে কি বলা হয়? এইটুকুটাকে বলা হয় একটা অপারেটর। ঠিক আছে? ঠিক তেমনই করে দেখো, তোমাদের কিছু পরিচিত অপারেটরের কথা লিখি, যেমন ধরো লগ, যেমন ধরো ই টু দি পাওয়ার সামথিং, এগুলো সব হচ্ছে অপারেটর। ঠিক তেমনই করে সাপোজ আমি যদি তোমাকে বলি যে 1,2, তাহলে তুমি নিশ্চয়ই কি করবা? তোমরা 9-10 যে জিওমেট্রি পড়ছো, এটা স্বাধীন বা এক্স অক্ষ, এটা অধীন বা ওয়াই অক্ষ। তাহলে 1,2 এই বিন্দুটা তুমি কি, কোন জায়গাটা নির্দেশ করবা? নিশ্চয়ই এক্স অক্ষ থেকে 1 একক দূরে, ওয়াই অক্ষ থেকে 2 একক দূরে, এই পয়েন্টটাকেই তুমি নির্দেশ করবা, তাই না? তাহলে জাস্ট এই 1,2 মানে 1, 2 এর পাশে যদি আমি চুপ করে একটা আই আর একটা জে লাগাই দিই, তাহলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল। এখানে 1,2 একটা বিন্দু নির্দেশ করতো, জাস্ট পাশে আমি একটা আই এবং একটা জে লাগিয়ে দিয়েছি, এতে কি হয়ে গেছে? এই আই এবং জে, এই জিনিসটা হচ্ছে অপারেটর। কি অপারেটর? ভেক্টর অপারেটর। আই আর জে লাগানোর ফলে এটা আমাকে বোঝাইতেছে 1i বা আই, এই জিনিসটার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে এর দূরত্ব, মানে এক্স অ্যাক্সিস বরাবরের দূরত্ব। এক্স অ্যাক্সিস বরাবরের দূরত্ব হচ্ছে 1 একক, ওয়াই অ্যাক্সিস বরাবরের একক 2 একক, এবং এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এই ডিরেকশন বরাবর। মানে একসাথে আমাকে বোঝাচ্ছে যে এর মান হচ্ছে এখানে √5 এবং এর অ্যাঙ্গেল হচ্ছে এই থিটা। তার মানে আমি যদি জাস্ট আই কমা জে লাগিয়ে দিই, তাহলে দেখো, যেটা নর্মালি একটা পয়েন্ট ছিল, মানে সোজা কথায় যদি বলতে চাই, একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্ট থেকে একটা লাইন হয়ে গেল, যেই লাইনটার একটা স্পেসিফিক ভ্যালু আছে এবং তার সাথে একটা ডিরেকশন আছে, একটা অ্যাঙ্গেল আছে। এই কাজটা কে করলো? ভেক্টর করলো। ভেক্টর হচ্ছে সেই রকমই একটা অপারেটর। ক্লিয়ার? তো আমরা খুব সিম্পলি এবং সহজভাবে এই জিনিসগুলোকে বুঝবো। তো তোমরা 9-10 আসলে যেইটুকুটা জেনে এসছো, বা এখনো হয়তো তোমরা প্রায় পড়া শেষ করেই ফেলেছো, তাও যেহেতু বেসিক জিনিস আমাকে একটু দেখাইতেই হয়, তা আমি প্রথমেই বলি এই জিনিসটার সাথে তোমাদের বেসিক 3টা জিনিসের খুব ওতপ্রোতভাবে রিলেশন আছে। কোন 3টা জিনিস? দেখো, তোমরা ক্লাস 9-10 পড়েছো নিশ্চয়ই সরল রেখা, কি পড়োনি তোমরা? তারপরে দেখো, তোমরা ক্লাস 9-10 বা হয়তো পড়ো নাই, কিন্তু নেক্সট পড়বা, ধরো জটিল সংখ্যা, সামনে পড়বা সরল রেখা, জটিল সংখ্যা, মানে সরল রেখা মানে বলতে জাস্ট নর্মাল জিওমেট্রি। ঠিক আছে? তো সরল রেখা, জটিল সংখ্যা এবং ভেক্টর, এই 3টা জিনিস খুব কোরিলেটেড, মানে এদের সম্পর্কটা খুব গভীরভাবে একে অপরের সাথে সংযুক্ত। তো আমরা একটু আগে যে আমি এক্সাম্পলটা দেখাইছিলাম, তোমরা যদি খেয়াল করো, তাহলে ওখানে কি আমরা সরল রেখা থেকে ভেক্টরে গেছি না? ঠিক তেমনই করে জটিল সংখ্যা যখন তোমরা পড়বা, দেখবা তার সাথেও ভেক্টরের একটা খুব ভালো কোরিলেশন আছে। ঠিক আছে? তো এইটুকু তোমরা মাথায় রেখো, আমরা ধীরে ধীরে বাকি সবই বুঝতে পারবো হয়তো। ঠিক আছে? তো এখন আমরা
একবারে কোর ভেক্টরের যে বেসিক, যেই জায়গা থেকে ভেক্টর এসেছে, আমরা সেই জায়গাটাতেই চলে যাব। ঠিক আছে, আমরা একবারে সেই জায়গাটাতেই চলে যাব। তো প্রথমে আমি একটা মানে সিম্পল, মানে খুব সিম্পল একবারে বেসিক একটা জিনিসে চলে যাই। সেটা হচ্ছে, ধরো তোমাকে যদি আমি আগে পরিচয় করে দিই, এই আই ক্যাপ, এই জে ক্যাপ, কে ক্যাপ, এই আই ক্যাপ, এটা বলতে বোঝায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তো এই জিনিসগুলো তোমরা এখনো জানোনি, তখন আমি একটু উচ্চারণ করে রাখি, আমি সামনে তোমাদেরকে এই জিনিসগুলো বোঝাবো। এগুলা একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টরটা হচ্ছে এক্স বরাবর, এটা একক ভেক্টর ওয়াই বরাবর, এটাও একক ভেক্টর, এটা জেড বরাবর। ঠিক আছে, তো এইটুকু জাস্ট এখন জানলাম, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। ঠিক আছে, তো এইটুকু জেনে আমরা একটু যদি একটা মানে মূল কনসেপ্টে আমরা চলে আসি, মূল জায়গাটাতে চলে আসি, তাহলে সাপোজ এই যে জিনিসটা, এইটা, এটাকে বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। ত্রিমাত্রিক, জাস্ট কার্তেশীয় না লিখলাম, স্থানাঙ্ক। তো ত্রিমাত্রিক স্থানাঙ্কে বিষয়টা কেমন দাঁড়ায় আমি একটু তোমাদের যদি বলি, এটা এক্স অ্যাক্সিস ডিনোট করে, এটা ওয়াই অ্যাক্সিস ডিনোট করে, এটাকে জেড অ্যাক্সিস ডিনোট করে। এই জিনিসটাকে খুব সিম্পলি আমি যদি বোঝাই, এটাকে বোঝানোর জন্য সবচেয়ে সহজ হচ্ছে তোমার বাম হাতটা এইভাবে ধরো। এটা তোমার এক্স অ্যাক্সিস নির্দেশ করছে, এটা ওয়াই অ্যাক্সিস নির্দেশ করতেছে, এবং এটা জেড অক্ষে নির্দেশ করতেছে। তোমরা যদি আরো সহজভাবে বুঝতে চাও, তুমি যেই রুমে আছো সেই রুমের দেওয়ালের কোণার দিকে তাকাও, তুমি দেখতে পারবা তিনটা রেখা একসাথে মিলিত একটা অবস্থান দাঁড়াইতেছে, যেখানে তিনটা রেখায় পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি এই পয়েন্টটা, ও পয়েন্টটা। ঠিক আছে, তো আমি তোমাকে এখন একটা খুবই কোর জিনিস দেখাবো, খুবই সিম্পল একটা জিনিস, কিভাবে করে এই ত্রিমাত্রিক কার্তেশীয় ব্যবস্থায় আমরা একটা নির্দিষ্ট দূরত্বে যেতে পারি। খুবই সহজ কনসেপ্ট, কিন্তু প্রথমবার দেখলে তোমরা অনেকে ভেবাচাকা খেয়ে যাও। ঠিক আছে, খুবই সহজ। তো দেখো জিনিসটা আসলে কেমন। জিনিসটা ঠিক এরকমই, যে ধরো আমি তোমাকে একটা সার্টেন ডিস্টেন্সে যাব। ঠিক আছে, তো আমি ধরো একটু অন্য কালি দিয়ে লিখি। তো ধরো আমি এই বরাবর গেলাম 3 একক, এই বরাবর 3 একক গিয়ে আমি এই উপরের দিকে গেলাম 5 একক, তারপর এই বরাবর গেলাম ধরো আরো 2 একক, তারপর আমার মনে হলো আমি একটু নিচে নেমে আসি, তাহলে এইটুকুটা আমি ধরো গেলাম 10 একক, একটু বামে আসি, তো আমি ধরো বামে আসলাম 15 একক, তারপর আমার মনে হলো আমি একটু নিচে নামি এই বরাবর, এখানে আমি আসলাম ধরো 6 একক। তাহলে আমার ফাইনাল পজিশনটা কোথায় দেখো তো? আমার ফাইনাল পজিশনটা হচ্ছে ঠিক এই পয়েন্টটাতে। এটাই আমার ফাইনাল পজিশন কিনা? তাহলে এটা হচ্ছে আমার ঠিক ফাইনাল পজিশন। তো এই ফাইনাল পজিশনটাতে আমি এই জায়গাটাতে আসলাম, তাহলে এই জায়গাতে আমি যদি আমার ভেক্টরে আমার অবস্থানটা লিখতে চাই, মানে এই পয়েন্টের বিন্দুটা বের করতে চাই, তাহলে আমার উত্তর কি হবে দেখো। তাহলে এই জিনিসটা বের করার সিস্টেমটা কি, তুমি দেখবা যখন এক্স অ্যাক্সিস হিসাব করবা শুধু এক্স অ্যাক্সিস, যখন ওয়াই অ্যাক্সিস হিসাব করবা শুধু ওয়াই অ্যাক্সিস, যখন জেড অ্যাক্সিস তখন জেড অ্যাক্সিস। কারণ আমি এটাকে এভাবে বলি, ধরো তোমার কাছে 5টা গরু আছে, 6টা ছাগল আছে, 5টা মহিষ আছে, তুমি বাজার থেকে একটা 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 করে সবগুলাই কিনলা। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার কাছে কয়টা গরু আছে, তুমি কি গরুর সাথে ছাগলের সংখ্যা যোগ করবা? মানে গরুর সাথে তো গরুই যোগ হবে, ছাগলের সাথে তো ছাগলই যোগ হবে, মূলার সাথে তো মূলাই যোগ হবে, তাই না? বিষয়টা ঠিক তো এরকমই। তাহলে যখন আমি এক্স অ্যাক্সিস হিসাব করবো, জাস্ট এক্স বরাবর চলে যাব, যখন ওয়াই অ্যাক্সিস হিসাব করবো তখন জাস্ট ওয়াই বরাবর চলে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3, তাহলে আমি যদি এক্স অ্যাক্সিসের হিসাব করতে চাই, তাহলে আমরা একটু সিম্পলি করি। তাহলে ধরো এক্স ওয়াই জেড, আমি তিনটাই একসাথে করে লিখবো। ঠিক আছে, তাহলে ধরো এখানে এক্স অ্যাক্সিস 3, তাহলে প্লাস দিয়ে লিখে নিলাম, আর আছে এক্স অ্যাক্সিস এইখানে আছে, কিন্তু এই দিকটা দেখো এক্স অ্যাক্সিসের ধনাত্মক বরাবর হলে এই দিকটা কি ঠিক এক্স অক্ষের ঋণাত্মক বরাবর না? আবার দেখো
এই দিকটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর হয়, এই দিকটা হবে এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর, তাহলে এটা যদি +3 হয় এটা হবে -15। আর কোনো এক্স অ্যাক্সিস নাই, তাহলে এক্স অ্যাক্সিসের টোটাল ভ্যালু হচ্ছে -12। ঠিক আছে? আচ্ছা, এবার এবার ধরো ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অ্যাক্সিসে প্রথমটা দেখো উপরের দিকে, সো +5, তারপরে ওয়াই অ্যাক্সিসের এটা নিচের দিকে, সো -10, আর ওয়াই অ্যাক্সিস নাই, তাহলে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে -5। এবার আসি জেড অ্যাক্সিস, দেখো এটা তো আমি এই ডাইরেকশনটাকে জেড অক্ষের পজিটিভ অক্ষ ধরেছি, পজিটিভ ডিরেকশন ধরেছি, তাহলে এই ডিরেকশনটা ঠিক আমার উল্টা না, তাহলে যেহেতু আমার উল্টা, তাহলে এটা উত্তর কি হবে? এটা হবে -2 জেড অক্ষে, আর একটা এখানে নাই, এখানে নাই, এইখানে এটা কি, এটা দেখো ঠিক জেড অক্ষের দিকে, তাহলে এটা হচ্ছে +6, তাহলে উত্তর দাঁড়ালো কত? +4। তাহলে আমার এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে -12, -5, +6। তার মানে যদি আমি মূলবিন্দুর সাপেক্ষে ডাইরেক্টের অবস্থানটা জানতে চাই, তাহলে আমার কাজ হবে এই পয়েন্ট এবং এটা যদি আমার মূলবিন্দু ও হয়, এটা ডিরেক্ট যোগ করে দেওয়া, এবং এই লাইনটার যে ভ্যালু হবে বা ডিরেকশন সব কিছু আমি পাবো I -5j +6। এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এই জিনিসটা ডিফাইন করে। তাহলে খুবই সহজ, আমি আবার একটু যদি সামারাইজ করে দিই বিষয়টা, তাহলে যখন আমি যেই অক্ষ বরাবর থাকবো তখন আমি সেই অক্ষের ভ্যালুগুলোকে যোগ করব, বা উল্টো দিকে থাকলে বিয়োগ করব। তাহলে এখানে ভুল করার একটাই জায়গা, একটা বাচ্চা কালের যোগ বিয়োগ, আর আরেকটা ভুল করার জায়গাটা হচ্ছে যে আমরা ঠিকভাবে অক্ষের সাথে আরেকটা অক্ষ যোগ করছি কিনা। ঠিক আছে? তো আমি এখন একটা এখান থেকে আসলে সিকিউ বা সৃজনশীল বলো আর অ্যাডমিশনে বলো কি টাইপের কোশ্চেন আসলে আসতে পারে, ঠিক আছে, কারণ এই টাইপের তো এখন পর্যন্ত তোমরা দেখো নাই, কারণ খুব সহজ, যখন আসবে তখন বুঝবা যে ভাই এটা কি জিনিস দিছিল, এখন পর্যন্ত তো ভাই আমরা কেউ এই জিনিস দেখলাম না চোখে। তো দেখো এখান থেকে এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে, তাহলে এটা ধরো এক্স, এটা ওয়াই, সি। তো এখন আমরা যদি খুব সহজভাবেই খুব সহজ করে এখানে আমাদের অঙ্কটা বানাইতে চাই, তাহলে ধরো এরকম, প্রথমে একজন এই বরাবর উঠলো, এই বরাবর থেকে এই বরাবর গেল, একটুখানি এরকম গেল, একটু যাওয়ার পর আবার নিচে নামলো, নিচে নেমে একটু এই বরাবর গেল, এই বরাবর যাওয়ার পর তার মনে হলো আমি একটু ডিরেকশন চেঞ্জ করি একটু উপরে উঠে আসি, একটু উপরে উঠে আসি, একটু এদিক দিয়ে বাড়ায় একটু উপরে উঠি, একটু উপরে উঠে আমি এখানে বসে থেকে যাই। তাহলে আমি যদি একটু পয়েন্টগুলো দিয়ে দিই, সাপোজ এর দূরত্বগুলো তোমাকে দেওয়া আছে এরকম করে, এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এই পয়েন্ট এ হওয়াতে এখানে দিলাম ধরো 5, এইটুকুরে ধরো 3, এইটুকুরে ধরো 4, এইটুকুরে ধরো 10, এইটুকুটা 8, এইটুকুটা 6, এইটুকুটাও 8, এইটুকুটা 3, এইটুকুটা 2। এটা হচ্ছে এ পয়েন্টের স্থানাঙ্ক। এখান থেকে আমরা এ পয়েন্টের যে ভেক্টর, সেই ভেক্টরটা আমরা বাইর করতে শিখব। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টের ভেক্টরটা বাইর করতে শিখব। এবার আসি যে আমরা আসলে আরো একটা পয়েন্ট আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এই পয়েন্টটা আমরা তাহলে একটু অন্য কালি দিয়ে আঁকি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমরা সবুজ কালি দিয়ে লিখতেছি। ঠিক আছে, তো তাহলে দেখো এবার ধরো, এবার একটা মানুষ কি করলো, সে এক্স অ্যাক্সিস বরাবর এই চলে গেল, চলে যাওয়ার পর সে একটু উপরে গেল, একটু এদিকে গেল, একটুখানি নামলো, বেশি নামে নেই কিন্তু, নেমে একটা 2 মেরে এখানে আসলো, নিচে এখান থেকে 2 মেরে নিচে যাওয়ার পরে সে এখানেই ধরো থেকে গেল। এটা একটা পয়েন্ট হচ্ছে বি। তো ধরো বি যেহেতু সবুজ কালি দিয়ে দিয়েছি, সবুজ কালি দিয়ে আমি যদি স্থানাঙ্কগুলো দিই, ধরো এটা 10, এই দূরত্বটা ধরো 8, এটা ধরো 5, এটাও 8, এটা ধরো 6, এটা ধরো 1, তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে ধরো 3 জন, ঠিক আছে, এটা ধরো রাসেল, এই বি ধরো শিমুল,
আর আরেকটা আমি একটু বিন্দু দিব, সেটা তাহলে আমি কোন কালি দিয়ে দিতে পারি, সেটা তাহলে আমি নীল কালি দিয়ে দিই, তাহলে তোমাদের তিনটা দেখতে সুবিধা হবে। তো এই মনে করলো এখান থেকে আমি এদিকে চলে গেলাম, এখানে চলে যাওয়ার পর আমি একটু উপরের দিকে উঠলাম, একটু উপরে ওঠার পরে আমি একটু এদিকে গেলাম, এখান থেকে একটু এই সাইডে গেলাম, এই সাইডে যাওয়ার পর আবার একটু এদিকে গেলাম, আবার এদিকে যাওয়ার পরে আমি একটু এদিকে বেঁকে আসলাম, এদিকে বেঁকে বেঁকে আসার পরে আবার আমার মনে হলো আমি একটু এদিকে গেলাম, তারপর আবার চু করে নিচে নেমে আসলাম, চু করে নিচে নেমে আসার পরে আমার মনে হলো আমার ডিরেকশনটা ভালো হচ্ছে না, আমি এদিকে আসলাম, দিয়ে আমি এখানে চলে গেলাম। এটা ধরো ফাইনাল পয়েন্ট সি। সিতে আমি নাম দেবো কার, সিতে ধরো আমি নাম দিলাম শিশির। তাহলে এই ধরো তিন বন্ধু, রাসেল, শিমুল আর শিশির। ঠিক আছে, তাহলে এখন এই দূরত্বগুলো দিয়ে দিই। ধরো এর প্রথমে ছিল 8, তারপরে 6, তারপরে 15, 4, 4, 5, 7, 12, তারপরে এটা ধরো 20, তারপরে এটা লাস্টে ছিল ধরো 6। তাহলে আমি দেখো ফাইনালি এখানে কি পাইলাম। দেখো অঙ্কটা যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে নিশ্চয়ই তোমরা অনেকে বলবা ভাই এরকম যদি একটা জিনিস পরীক্ষার হলে ছবিতে দেওয়া থাকে তাহলে তো অবস্থা শেষ। তো অবস্থা শেষ হওয়ার কিছু না, এটা খুবই বেসিক একটা, মানে এখান থেকে এটা আসলে কেন দরকার, আমি তোমাদের মধ্যে অনেককে, মানে আমি যখন ক্লাস নেই, ধরো একটা বড় ক্লাসরুমে আমি যদি মাঝে মধ্যে একটু পোল টাইপের একটু জিজ্ঞেস করি, ঠিক আছে, তো আমি দেখা যায় যে, বা অনেকে ধরো অ্যাডমিশন দিয়ে ফেলছে, আমি তাও দেখছি অ্যাকচুয়ালি ভেক্টর জিনিসটা, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তোমরা বোঝোই না এই জিনিসটা আসলে কি মিন করে। অ্যাকচুয়ালি প্রথমে আমি যেমন বলতেছিলাম, এই যে ধরো এক্স অক্ষের যতগুলো খণ্ড আছে, একটা খণ্ড, এই ধরো আরো কিছু খণ্ড ছিল, প্রত্যেকটা এই খণ্ড, এই খণ্ড, এই প্রত্যেকটা খণ্ড আসলে এক্স অ্যাক্সিস বরাবর যে আই ক্যাপ, সেই আই মানে এককের এত গুণ এক্স অ্যাক্সিসের একটা ভ্যালু ডিফাইন করে। ঠিক আছে, এই প্রত্যেকটি জিনিস এক্স অ্যাক্সিসের একটি ভ্যালু ডিফাইন করে। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু, মানে এখান থেকে আমরা টোটাল সামগ্রিক ডিস্টেন্সটা পাই। তো এখানে আসলে ভেক্টরটা কি করে, প্রত্যেকটা নির্দিষ্ট দিকে মানটা ডিফাইন করে। তো এখান থেকে আমি খুব সহজেই, মানে ধরো আমি যদি রাস্তা ছাড়া, ধরো আমি প্লেন বা এরোপ্লেন যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চাই, তাহলে দূরত্বটা কি হবে। মানে এখানে প্রশ্নটা থাকবে খুবই সহজ, যে কাদের, কোন দুই বন্ধুর, কোশ্চেনটা হবে কোন দুই বন্ধুর বাড়ি নিকটবর্তী। তাহলে খুবই সহজ কাজ, আমাকে অ্যাকচুয়ালি কি করা লাগবে, আমাকে এ, বি এবং সি তিনটার অবস্থান ভেক্টর নির্ণয় করা লাগবে। ঠিক আছে, অবস্থান ভেক্টর মানে কি, এই যে মূল বিন্দু ও ছিল না, এই ও থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, ও এ, ও বি, ও সি, মানে আমার আই জে কে তে এতক্ষণ যা বাইর করতেছিলাম সেই অবস্থান ভেক্টরটা বাইর করা লাগবে। এবং সেই অবস্থান ভেক্টর বাইর করার পরে আমি কি করব, আমি এ বি, বিসি, সি, এই তিনটা জিনিস আমি বের করব। এই তিনটা জিনিস যখন আমি বের করব, তারপর আমি বলতে পারবো যে আসলে কার দূরত্বটা সর্বনিম্ন, কার দূরত্বটা সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে আসলে আমরা একটু বাইর করে দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিন্দুর অবস্থানটা বের করা। তো আমরা এগুলা মুখে মুখে করে ফেলবো। ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে লেখার জন্য এখানে এ এই কথাটা লিখছি, এখানে বি এই কথাটা লিখছি, এখানে সি এই কথাটা লিখতেছি। ঠিক আছে, তো আসলে দেখি, আসো প্রথমে যখন আমি এই বিন্দু দেখছি এই বিন্দুটা কোনটা, কালো খালি দিয়ে এখানে যে দাগগুলো দেওয়া আছে সেইগুলা। ঠিক আছে, তো আসো আমরা দেখি। দেখো এক্স অক্ষ বরাবর তখন দেখবো। ঠিক আছে, তাহলে +5, আর কিছু কি আছে এখানে, দেখো -10। তাহলে আমার ভ্যালুগুলা কি কি দাঁড়াইলো, আমার ভ্যালুগুলো দাঁড়াইলো এক্স অ্যাক্সিসের যেহেতু আলাদা করে না লিখে আমার ভ্যালুগুলো দাঁড়াইলো, একটু মুখে মুখেই করতে হবে এই ভ্যালুটা, কারণ এতখানি আসলে লিখে তাও চেষ্টা করি করা যায় কিনা। ঠিক আছে, দেখো এক্স অ্যাক্সিসে যদি আমি লিখতে চাই, তাহলে আমার ভ্যালুগুলো দাঁড়াচ্ছে হচ্ছে +5 -10, +5 -10, তারপরে 5 তো y, সরি,
তো এক্স অক্ষে যদি আমরা দেখতে চাই তাহলে দেখো প্রথমে কি আছে +3, তাহলে প্রথমে আছে +3 পরে আছে হচ্ছে এই যে এই ভ্যালুটা, তো +3 পরে দেখো এই ভ্যালুটা আছে এই এটা তো দেওয়া ছিল না, আমি দিয়ে দিলাম +2, তাহলে এটা এদিকে যাচ্ছে, তাহলে দেখো এইখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে +3, তারপরে দেখো এক্স অ্যাক্সিসে আর কোনো ভ্যালু নাই, তাহলে চলে আসলো +2 এর পরে দেখো আর কোনো ভ্যালু নাই, সো এক্স অ্যাক্সিসে হচ্ছে +5, তাহলে এখানে তুমি +5 বসাই দিতে পারো। এবার আসো ওয়াই অ্যাক্সিসে, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে প্রথমে +5, +5 এর পর আছে -10, -10 এর পর আছে +6, +6 এর পর আছে +2, সো এটা হচ্ছে +3, তাহলে তুমি 3 যে বসাই দিতে পারো। যে অক্ষ বরাবর যদি হিসাব করি দেখো, তাহলে আছে এটা কি হবে, এটা হবে হচ্ছে -4, তাহলে এটা হবে -4, এটা এদিকেই যাচ্ছে, সো +8, এটা আবার উল্টা দিকে যাচ্ছে, সো -3, সো +1, সো এখানে ভ্যালুটা পেয়ে গেলা তুমি +3, তাহলে এটা আমি এই বিন্দুর অবস্থান পেয়ে গেলাম। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি দুটো একটু ফাস্ট করব, ঠিক আছে, যেন তোমাদেরও বুঝতে অসুবিধা না হয়, আমারও বোঝাতে অসুবিধা না হয়। তাহলে বি ছিল বি কালি দিয়ে, তাহলে দেখো প্রথমটা হচ্ছে 10, তাহলে প্রথমটা হচ্ছে +10, তাহলে +10 -8 +10 -8 +1, তাহলে হলো +3, তাহলে হলো 3i। তারপরে আসি, তারপরে দেখো y অক্ষে বরাবর হচ্ছে +8, সো +8 +8 -5 -6 আর কিছু আছে, আর কিছু নাই, সো এটা দাঁড়াইলো হচ্ছে -3j y অ্যাক্সিস বরাবর। যদি z অ্যাক্সিস বরাবর যদি আসো, z অ্যাক্সিস বরাবর এখানে এই একটা এত ধরনের ভ্যালু ছিল না, দিয়ে দিলাম 3, তারপরে আর নাই, সো +3 না -3, কারণ দেখো z অ্যাক্সিসের অপোজিট ডিরেকশনে আছে। তারপরে কি দাঁড়ালো c, তাহলে c এখন c c c c c c c c c বিন্দু যদি তুমি অবস্থান বের করতে চাও তাহলে নীল কালি ধরে ধরে তোমাকে যাইতে হবে, তাহলে নীল কালি ধরে যদি তুমি যাও তাহলে প্রথমেই পাবা -8, সো -8 +15 +4 +7 -20 আর নাই, তাহলে দেখো তো একটু যোগ বিয়োগ করলে কি দাঁড়ায়, 22 26 26 থেকে 20 -2, সো -2i, সো -2i এর পরে যদি তুমি হিসাব করো তাহলে তুমি কি দেখতে পারবা, y অ্যাক্সিসে y অ্যাক্সিস আছে +6 +6 +6 +6 +6 +6 +6 -12 -12 আর কিছু নাই, দেখো এই একবার উপরে গেল আর একবার নিচে নামলো, আর কিন্তু কিচ্ছু নাই, সো এটা দাঁড়াইলো -6, সো -6 j। আর কি আছে এবার j এর অ্যাক্সিসে প্রথমটা হচ্ছে -4, -4 এর পরে -4 -4 -4 -4 +5 -4 +5 -4 +5, তারপরে হচ্ছে এইখানে +6, সো দ্যাট এটা দাঁড়াইলো +7k। তাহলে এই যে তুমি তিনটা ভেক্টর পেয়ে গেলা, এ ভেক্টরের অবস্থান, বি ভেক্টরের অবস্থান, সি ভেক্টরের অবস্থান। এবারও কিন্তু তোমার কাজ ক্ষান্ত হয়নি, তোমাকে এ বি বি সি এ বের করতে হবে, দিয়ে বলতে হবে এ বি বি সি এর মধ্যে কোনটি সর্বোচ্চ কোনটি সর্বনিম্ন, মানে এখান থেকে যেটি ছোট হবে সেটি হবে তোমার সর্বনিম্ন দূরত্ব। তাহলে আসো আমরা ঘট করে একটু বাইর করে দেখি আসলে।
তাহলে এই ভেক্টর তো আমাদের আর কিছু দরকার নেই, জাস্ট যখন আমি এবি বের করব, দেখো এবি মানে কি করব, জাস্ট বি থেকে এ বিয়োগ দিব। তাহলে বি থেকে যদি এ বিয়োগ দিই, একটু ভালো করে দেখো, 3 থেকে 5 বিয়োগ, তারপরে 3 থেকে -3 থেকে -3 বাদ দিলে হবে -6j, আর -3 থেকে কে বাদ দিলে হবে -4k। এবি পেয়ে গেলাম। তাহলে একটু মডুলাস এবি করে ফেলি। তাহলে দেখো একসাথে আমি দুইটা জিনিস কিন্তু করতেছি, একসাথেই আমি তোমাদেরকে আরেকটা জিনিসও শিখিয়ে দিচ্ছি। কি জিনিসটা দেখো, এই ভেক্টরটার মান আসলে কেমন করে বের করতে হয়, ঠিক আছে? তাহলে মান বের করা মানে প্রত্যেকটা স্কোয়ার স্কোয়ার করে যোগ করে দেওয়া, আর কিছুই না, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটা যদি আমি মান বের করতে চাই, তাহলে মানটা কি হবে? এই ভেক্টরটার মান হবে রুট ওভার -2 স্কোয়ার -6 স্কোয়ার -4 স্কোয়ার। তাহলে এই হলো ভ্যালু। তাহলে কত? 4 36, 4 36, 40 আর 16 56, রুট 56। ক্লিয়ার? তাহলে যদি আমি বিসি বের করতে চাই, ভেক্টর বিসি, তাহলে বিসি তাহলে হচ্ছে -5i, তারপরে হচ্ছে -3j, তারপরে হচ্ছে -10k, তাই তো, তাই না? -10k না +10k। তাহলে এখন তুমি যদি ভ্যালু বের করো কিসের, বিসির মান যদি তুমি বের করো, তাহলে কি হবে? রুট ওভার, আর ডাইরেক্ট আমি করে দিচ্ছি 25 আর 9, তাহলে কত হলো? 34, 134, 134। আচ্ছা, এবার আমি কি বের করবো? আমি এবি বিসি বের করলাম, এসি বের করি। তাহলে এবার আমি বের করতে চাই ধরো এসি। তাহলে এসি ভেক্টরটা কি হবে? তাহলে -7i 6 -9j +6k। তাহলে এটা যদি হয়, এসির মান কত হবে? সো এসির মান হবে রুট ওভার 49 81। তাহলে 49 আর 81 যদি তুমি যোগ করো, তাহলে 130, আর 36 হবে তাহলে 166। তাহলে অবশ্যই তুমি বলতে পারো যে মানের দিক দিয়ে এবি লেস দেন বিসি লেস দেন এসি। সো তোমার কাঙ্ক্ষিত উত্তর কোন দুই বন্ধুর বাড়ি সবচেয়ে নিকটবর্তী? উত্তর হবে এ বি। তাহলে আমার জানা মতে এতে ছিল শিমুল, না এতে ছিল রাসেল, আর বিতে সম্ভবত ছিল শিমুল। এই দুই বন্ধুর বাড়ি হচ্ছে সবচেয়ে নিকটবর্তী। এই খুবই সহজ একটা কনসেপ্ট আমরা শিখলাম, যে কিভাবে করে আমরা খুবই সহজে ভেক্টরিক্যাল কনসেপ্টে দুইটা বন্ধুর নিকটবর্তী দূরত্ব বের করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।